হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আমার এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে এখন বসে রয়েছি। ঠিক আছে, কাজকর্ম তো নেই এখানে, বেড়াতে এসে আর কি কাজকর্ম করব। দিদি সব কিছু রান্নাবান্না করছে আর আমি পুজো টুজো দিয়ে এই বসলাম। আর জামাইবাবু মুড়ি এনেছে, তারপরে চিড়ে বাদাম ফাদাম এগুলো এনেছে, সবগুলো তুলছে, তাই দেখছিলাম বসে বসে। আর সোনাই তো অফিসের কাজে ওয়ার্ক ফ্রম হোম করে। আর শানু ব্রেকফাস্ট করলো, ব্রেকফাস্ট বলতে দুপুরের লাঞ্চই বলতে পারো। এখন ঘুম থেকে উঠলো আর দিদি রান্না করছে, তো এই হচ্ছে ব্যাপার। এখন শানু আর শান ক্যারাম খেলছে। দেখো, আজকে আমাদের কোথাও বেরোনোর প্রোগ্রাম নেই, আমি আর সোনাই গেলেও যেতে পারি। তো দুই ভাই তো এখন ক্যারাম বোর্ড খেলছে, দেখা যাক কে যেতে। দেখো বন্ধুরা, দিদির এইটা ব্যালকানি, দেখো কত সুন্দর দুব্ব, তোমার টবের মধ্যে দুব্ব হয়েছে। এটা হচ্ছে নয়নতারা ফুল গাছ, তবে পাতাগুলো ঝরে গেছে। আর এই যে কত সুন্দর মানি প্ল্যান্ট হয়েছে টবের মধ্যে। অ্যাকচুয়ালি টবের মধ্যে না মানি প্ল্যান্টটা ভালো হয়, মানে টব বলতে মাটির মধ্যে আর কি। তো এখানে আছে অ্যালোভেরা গাছ, আর এইখানে আছে তুলসী গাছ, যেটা তুলসী তলা এখানে সন্ধ্যা টন্দা দেয়, ধূপকাঠি ধরানো হয়। তুলসী তলা বলতে এইখানে ফ্ল্যাটে, আর তুলসী তলা কোথায়, এইখানেই তোমার এই টবের মধ্যেই পুজো টুজো করে। আর এই যে চারিদিকে বিল্ডিং দিল্লি এলাকায়। আর কাটতে হবে না। তো আজকে তো শুক্রবার নিরামিষ, তো আমার জন্য দিদি আবার এই পনিরের সবজি, হ্যাঁ, আর এই যে তোমার বেতো শাক বেগুন দিয়ে করেছে, আর এটার মধ্যে ভাত আছে। আর এখানে না পাতিলা এরকমভাবেই রান্না করে সবাই এখানকার নন বেঙ্গলিরা। তা আর আমাদের মতো ওখানকার মতো হাঁড়ি ব্যবহার করে না, এখানকার লোকেরা হাঁড়ি ব্যবহারটা জানে না আমাদের ওখানের মতো। আর এই শান কালকের চিকেন আর নান খাচ্ছে, গরম করে দিয়েছে, ওটা খাচ্ছে। কালকে অনেক কিছু খাওয়া হয়েছে দুপুরবেলার থেকে, মানে যখন আসার থেকে শুরু করে একদম রাত পর্যন্ত। এখন সোনাই যাবে পার্লারে শ্যাম্পু করাতে, আর আমি বসে বসে দেখব। আমি আর কিছু করাবো না আপাতত। তো সোনাই এসছে, বসে রয়েছি। এই কাছে, এখান থেকে বেশি দূর না, কাছেই। তো জানি না কতক্ষণ লাগবে। সবাই বসলো, ওদের আবার বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে রাত্রিবেলা, তো ওখানেই যাবে, তার জন্য শ্যাম্পু করাতে এসছে। তো বন্ধুরা, এখন আমরা বিকালবেলা ঘুরতে বেরিয়েছি, আমি আর সোনাই। আর এখানে ফুচকা 10 টাকায় 4টে, আর এখানে সুজির, আটার না, সুজির ফুচকা। খেয়ে বলছি কেমন, ঠিক আছে। আর এখানে পুদিনা পাতার তোমার টক জলটা করে পুদিনা পাতা দিয়ে। ফুচকা খেয়ে জাস্ট আসলাম উপরে, আর ফুচকা বাপরে বাপ, 30 টাকায় 5টা ফুচকা, ভাবা যায়। আগে জানলে তো খেতামই না। যখন প্রজ্ঞা যখন বিল পে করছিল, তখন শুনলাম যে 30 টাকায় নাকি 5টা ফুচকা, আর আমাদের ওখানে 10 টাকায় 7টা ফুচকা দেয়। ভাবো তাহলে কি জিনিসের দাম এখানে। আর ফুচকা তো এখানে সুজির, খারাপ লাগলো না খুব একটা, খেতে ভালোই লাগলো। মানে সব রকম টেস্ট করাই ঠিক আছে। আমাদের ওখানে যেমন আটা দিয়ে করে, তো এখানে সুজি দিয়ে করেছে, খারাপ না, খেতে ভালোই লেগেছে। পুদিনা পাতার জল, আর তোমার ধনে পাতা, আর একটা চাটনি, কিসের চাটনি রে ওটা, ইমলির চাটনি দিয়ে ফুচকা, ভালোই বেশ খেলাম।
কিন্তু টাকাটা এখানে বেশি। একটা আমার কানের ফটো তুলতে। এইভাবে দাঁড়ান বলছি করে কানের ভিতরের ফটো তোল। হ্যাঁ কেটে কান আর ঘুড়ি। ফটো শুটার। এই যে শান দিদির ফটো তুলে দিচ্ছে। একটা খালি কানে কানে মানে কান কান খালি কান কান কান। দিদিরা গেছে বিয়ে বাড়ি, আমি সেই মিঠি ঝোড়া দেখছি, সেই তোমার সব এপিসোড 4-5টা এপিসোড দেখছি। তোমার সেই কটা 7:30 থেকে 1 ঘন্টা হয়ে গেল। দিদিরা গেছে সবাই মিলে বিয়ে বাড়ি, মিঠি ছোড়া দেখছি। আর শান এখানে খাচ্ছে, শান খাচ্ছে। দুপুরবেলা পনিরের তরকারি করে দিয়েছিল দিদি, সেটা আর শাক আছে, বেতো শাক, আর ভাত আছে অনেক। তো শান খাওয়া হয়ে গেল, তারপরে আমি খাবো। এখন বেজে গেছে 9:45, এখন বেশি বাজেনি। তো আমি 10টার দিকে খেয়ে নেব। সিরিয়াল দেখবো, সিরিয়াল দেখা হয়ে গেলে তারপরে দেখবো বই, একটা বই দেখবো। তো চলো এখন রাখি, পরে আবার কথা বলছি। শানের খাওয়া হয়ে গেছে, এবারে আমি ভাত আর পনিরের তরকারি নিয়ে বসেছি। শাকটা আর রাত্রেবেলা নিলাম না, কারণ শাক তো খাওয়া রাত্রিবেলা উচিত না, তার জন্য আমি শাকটা নিলাম না। শুধু পনিরের তরকারিটা দিয়ে খাচ্ছি, ভাত। আর এই দিল্লি ক্রাইমটা দেখছি টিভিতে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে শান মোবাইল দেখছে, এখন বেজে গেছে 11:30। তো আর কি করব, ঘুম পাচ্ছে প্রচণ্ড। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো।